বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ১৯শে জুলাই, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের বেশ কয়েকটি অনুরোধের স্টক রয়েছে, যে স্টক সম্পর্কে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছেন, আমার কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলে লিখেছেন, এবং আমার গ্রুপ মেম্বার যারা রয়েছেন আমার গ্রুপের, তারা অনেকেই এই স্টকগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। তো সেইখান থেকে আমি 10টি স্টক আপনাদের জন্য বাছাই করে আজকে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটি শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এছাড়াও আমাকে যারা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক করেন, তারাও হোয়াটসঅ্যাপে নক করলে আমি অবশ্যই আপনাদের স্টক সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেকগুলো স্টক সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকে, তো সেক্ষেত্রে যেটি হয় যে সবার স্টক নিয়ে সবসময় কথা বলা হয়ে ওঠে না। অনেকেই ব্যক্তিগতভাবেও সেটি আমার কাছে হোয়াটসঅ্যাপে জেনে নেন। তো এটাও আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা না করে থাকি, সেটি অবশ্যই আপনারা লিখে আমার হোয়াটসঅ্যাপে বললে আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর বিশেষভাবে আমার যে সাউন্ডের সমস্যা হচ্ছিল গত ১ সপ্তাহ ধরে, আপনারা বারবার আমাকে সাউন্ড সম্পর্কে কাজ করতে বলছিলেন। সেটি আমি এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি করার চেষ্টা করছি। মাঝে, মাঝে একটু সমস্যা হচ্ছে। তো আজকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, বা সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি সেটি নিয়ে অবশ্যই আবারও কাজ করতে পারব। তবে এটা অব্যাহত থাকবে, যাতে আপনাদের সাউন্ড প্রবলেমটা আর না হয়। তো আমরা প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এমবি ফার্মা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমবি ফার্মাটা। আপনারা জানেন যে লো পেইড একটি স্টক, আমার খুব পছন্দের একটি শেয়ার। তাই বলে যে স্টকটি যে আপনারা বলার সঙ্গে সঙ্গে বাই করে ফেলবেন, বা আমার আলোচনা শুনে কোনো স্টক বাই সেল করবেন, এটা কিন্তু কখনোই করবেন না। এমবি ফার্মার সবথেকে বড় যে বিষয়টি আপনাদেরকে বলি, যে স্টকটির পাবলিকের কাছে খুবই কম, এবং এই স্টকটি যে কেউ ইচ্ছা করলে খুব দ্রুত গেম করতে পারে, যদি সে বড় মাপের বিনিয়োগকারী হয়ে থাকেন। আপনারা জানেন কিনা জানেন না, স্টকটি মাত্র ৩ লক্ষ শেয়ার পাবলিকের হাতে, এবং টোটাল শেয়ার সংখ্যা এই এমবি ফার্মার ফার্মাসিউটিক্যাল সেক্টরের মাত্র ২৪ লক্ষ শেয়ার। স্টকটি যদি ডিভিডেন্ড সংক্রান্ত বলেন, কোয়ার্টার ইপিএস সম্পর্কে বলেন, সেটি কিন্তু খুবই চমৎকার। এবং এই স্টকটি আমার বাই করা ছিল ৭৭৪ টাকাতে। গত বছরে আমি সেল করেছিলাম ৯৯০ টাকায়। আপনারা যদি গত বছরের এটা দেখেন, তাহলে আপনারা এই স্টকটি সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, স্টকটি বেশ কয়েকদিন ধরেই ভালো একটা মুভমেন্টে ছিল। আমরা জুলাই মাসটাতে এবং জুন মাসে স্টকটির একটা ভালো মুভমেন্ট দেখেছি। সেই মুভমেন্টে ভালো প্রফিট টেকিং জোনে স্টকটি গিয়েছে। যেহেতু এটা অনেক দামি একটি শেয়ার, সেক্ষেত্রে বাই করতে হলেও অনেক টাকা লাগে, কমিশন চলে যায়, বা সেল করতে হলেও কমিশন চলে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ১০০ টাকা বা ৯০ টাকার একটা ৮০-৯০ টাকার একটা গ্যাপ না থাকলে বাই সেলে করে খুব বেশি একটা মজা পাওয়া যায় না। ইনস্টিটিউট হোল্ডিং স্টকটির বৃদ্ধি পেয়েছে, প্রায় ২ লক্ষ শেয়ার রয়েছে ইনস্টিটিউট হোল্ডিং। তো স্টকটির কারেকশন জোনে চলে আসছে, এবং কারেকশন জোনটা এখন পর্যন্ত তার যে সাপোর্ট, সেটাতে সে এখন পর্যন্ত আসেনি। হ্যাঁ, এইখানটাতে স্টকটির ভালো সাপোর্ট জোন হচ্ছে ৮৪০ টাকার এই জায়গাটা। তো ৮৪০ টাকার সাপোর্টটা যদি স্টকটি ধরে রাখতে পারে, বা ৮৩৮ টাকার স্টকটি যদি সাপোর্টটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো করবে, এবং এই সাপোর্টটা ধরেই কিন্তু স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরবে, এবং এইবার যদি সে প্রাইস অ্যাকশনে পড়ে এবং ৯৪৭ টাকার যে হাইটি সে করেছে, সেটাকে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু সে আবারও ৯৯০ বা ১০০০ এই জায়গাতে স্টকটি দেখতে পাবো। বাট স্টকটিতে খুব দ্রুতই আমরা সেল সিগনালে চলে যাব। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন ধূসর এবং হালকা হয়ে এসেছে। সুতরাং আমি বলবো যে এই জায়গাটাতে এন্ট্রি না নিয়ে ৮৪০ টাকা থেকে ৮২০-২২ টাকা এই জায়গাতে যদি আপনারা কেউ এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনার প্রফিট টেকিংটা খুব
খুব সহজ হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরে আমরা ফরচুন নিয়ে কথা বলব। ফরচুন আমাদের রেগুলার আইটেম, আমরা রেগুলারই এই স্টক নিয়ে কথা বলি। ফরচুন এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সাপোর্টে ধরে রেখেছে, সাপোর্টটা খুব চমৎকার সাপোর্ট নিয়েছে, বাট এখানে এই সাপোর্টটা খুব বেশি সাস্টেইনেবল হবে না। এই জায়গাতে স্টকটি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসবে। এখান থেকে যদি মুভমেন্টে চলে যায় বা মুভমেন্ট করে যায়, তাহলে আমাকে আপনারা গালি দেন, সমস্যা নাই। বাট সেটা কিন্তু মানে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে খুব বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে না। সে মুভমেন্টে যাবে ২-১ দিন, হয়তো ২০ পয়সা বা ৩০ পয়সা, ৫০ পয়সা, এই জায়গাতে আবারও সে কিন্তু কারেকশনে আসবে। তো আমার কাছে এখন পর্যন্ত এর কারেকশন যেটি, সেটা হচ্ছে ১৫ টাকা ৫০ পয়সা। এই জায়গাটা স্টকটি খুব চমৎকার একটা কারেকশন জোন। যেহেতু সে কারেকশনে আসার জন্য চেষ্টা করছে, হিস্টোগ্রামের বার MACD সবকিছুই ধূসর হয়ে গেছে। সুতরাং আমি বলব যে এনটি জোনটা জেড ক্যাটাগরির স্টক, সেহেতু আপনারা ১৫ টাকা ৫০ পয়সা বা যেটা বললাম এই জায়গাতে ১৫ টাকা ২০ পয়সা, এই জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নিলে স্টকটি থেকে খুব দ্রুতই প্রফিট টেক করতে পারবেন। আর ব্রেকআউট যদি সে করতে পারে, তাহলে স্টকটি আবারও কিন্তু ভালো প্রাইস অ্যাকশনে চলে যাবে। সেক্ষেত্রে ১৯-২০ টাকায় আমরা প্রাথমিকভাবে ফরচুনকে দেখতে পাবো। যেহেতু মার্কেট মুভমেন্ট রয়েছে এবং সেক্টর ওয়াইজ আমরা ট্যানারি ইন্ডাস্ট্রিজের ২-১টি স্টককেও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ফরচুনকেও প্রাইস অ্যাকশনে দেখবো। এরপরে আমরা ফার কেমিক্যাল, এটা নিয়ে আমরা কথা বলিনি। এটা আমরা অনেক আগে কথা বলেছিলাম। এখন যেহেতু নতুন করে আমার কাছে জানতে চাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থেকে সময় দিয়ে অবশ্যই এই আলোচনাটি শুনবেন। ফার কেমিক্যাল যেটি করেছে, ৭০ পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বি ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক। গত দিনে আমরা স্টকটি দিতে দেখেছি যে ভলিউমটাকে সে একটু কন্টিনিউ করার চেষ্টা করছে। জুলাই মাস থেকে সে ভলিউমটা তৈরি করছে। 22 টাকা 80 পয়সা হয়েছিল, উপরে শ্যাডোটা অনেক বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে গেল। সে ক্যান্ডেলের এইখান থেকে আমরা স্টকটির হয়তো একটা কারেকশন জোনটা পেয়ে যাব। তো ছোটখাটো কারেকশন হবে, খুব বেশি কারেকশন হবে না, কারণ ভলিউমটা যেহেতু ধরে রাখার চেষ্টা করছে এবং এইখানটাতে স্টকটি প্রাথমিকভাবে আমরা একটা প্রফিট টেকিং জোন ধরে নিচ্ছি। এই জায়গাতে একটা ভালো প্রফিট টেকিং হবে এবং 23 টাকা 30 পয়সা। তো এই জায়গা 23 টাকা 30 পয়সা 50 পয়সা, এই জায়গাতে স্টকটি একটা প্রফিটে সেল প্রেসার ফেস করবে এবং একই সঙ্গে আরএসআইটাও কারেকশন করার চেষ্টা করবে। তো যাদের কাছে, যেহেতু স্টকটি এখনো একটা মুভমেন্টের মধ্যে রয়েছে, দেখেন এখান থেকে সে যখন ডাউন ট্রেন্ড থেকে শুরু করে ১৭ টাকা ৫০ পয়সা, এখান থেকে কিন্তু সে মুভমেন্ট করছে, বাট এটা কিন্তু অনেকেই খেয়াল করেনি, কারণ স্টকটির কিন্তু পাবলিক হোল্ডিং যথেষ্ট, বাট সে কিন্তু খুব বেশি ভলিউম করছে বা অনেক হিউজ আনইউজুয়াল ভলিউম করছে এরকম না। সে কিন্তু দেখেন খুব ছোট ছোট ভলিউম করে করেই কিন্তু এইখানটাতে এসে কিন্তু প্রাইসটা ধরার চেষ্টা করছে। তো আমি বলবো যে যাদের কাছে আছে অবশ্যই অপেক্ষা করেন, এখানে আপনারা প্রফিট পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো এরপরে আমরা যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেঘনা লাইফ। আমরা একটু মেঘনা লাইফ নিয়ে কথা বলি, দেখা যাক মেঘনা লাইফের কি অবস্থা। লাইফ সেক্টরের মুভমেন্ট খুব কন্টিনিউয়াসলি হচ্ছে না, মাঝে মাঝে কিছু স্টকের এখানে খুব চমৎকার প্যাটার্নে রয়েছে মেঘনা লাইফ। প্রথমেই যেটি বলতে হয়, খুব চমৎকার প্যাটার্ন রয়েছে। গত দিনের আরএসআই কারেকশন হয়েছে, কারণ সে বেশ ভালো একটা প্রফিট দিয়েছে। আমরা যদি জুলাইয়ের শুরুতেই যদি চিন্তা করি, তাহলে কিন্তু তার প্রাইসটাতে ছিল ৪৫ টাকা, হ্যাঁ, ৪৫-৪০, এই জায়গাটাতে কিন্তু সে ভালো ৫২ টাকা ৬০ পয়সা, ৫২ টাকা ৮০ পয়সা, এই জায়গাতে গিয়েছে। স্বাভাবিকভাবেই কারেকশন জোনে থাকবে এবং এই কারেকশন জোনটা আমার কাছে যেটি বলছে অনেক অনেক খুব চমৎকার প্যাটার্ন। আসলে এটা আমি লক্ষ্য করিনি, মেঘনা লাইফটা এত ভালো অবস্থানে চলে গিয়েছে। তো ৪৮ টাকা, এই ৪৮ টাকার ৯০ পয়সা, এই জায়গাটাতে একটা সাপোর্ট সে বারবারই নেওয়ার চেষ্টা করেছে। তো সাপোর্টটা এই টাকা এইখানে আসবে, এইখান থেকে এন্ট্রি নিলে প্রফিটটা ভালো হবে বা দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকে। এইখানটাতে খুব চমৎকারভাবে কাপ হ্যান্ডেল প্যাটার্নে রয়েছে। তো আমি বলবো যে কেউ বাই করতে চাইলে এই ৪৮ টাকা ৫০ পয়সা, এই জায়গাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এখানে স্টকটি আসবে, যেহেতু একটা মুভমেন্ট হয়ে গিয়েছে, তার মানে এই না যে সে অব্যাহত রাখবে মুভমেন্টটা। তো এই জায়গাতে আপনি এন্ট্রি নিলে আবারও স্টকটি মুভমেন্টে ফিরে আসবে এবং এই জায়গাটাতে কিন্তু খুব রিস্কি জোন। হ্যাঁ, রিস্কি জোন এই জন্য বলছি যে এইখানটিতে, অর্থাৎ ৫৭ টাকা ৪০ পয়সা, একটা ফ্রি স্পেস কিন্তু সে পেয়েছে। তো ফ্রি স্পেস ঠিক না, এখানেও কিছু বাধা টাধা রয়েছে, ছোটখাটো বাধা টাধা আছে, বাট এই বাধাগুলো খুব বেশি
ম্যাটার করবে না, কারণ স্যার ভলিউম সহ মুভমেন্টে আছে, তো সুতরাং মুভমেন্টে চলে যাবে। আশা করি মার্কেটের যে অবস্থান সেই অবস্থানে অবশ্যই মেঘনা লাইফ ভালো হবে। এরপরে আমরা ওয়ান ব্যাংক নিয়ে একটু কথা বলি। ওয়ান ব্যাংক পিএলসি ব্যাংকিং সেক্টরের, এখানে ওয়ান ব্যাংক দেখেন ইনসাইডে ডাউন ট্রেন্ড করে আবারও গ্রিন ক্যান্ডেল করে কিন্তু আবারও রেড ক্যান্ডেল করেছে এখানে। ওয়ান ব্যাংকে নিয়ে আমি এর আগেও একবার কথা বলেছিলাম। আমরা দেখেন যে স্টকগুলো কথা বললাম তার মধ্যে আমরা ফরচুনটা নিয়ে কথা বলেছি, ওয়ান ব্যাংক নিয়ে কথা বলেছি, এমবি ফার্মা নিয়ে কথা বলেছি। সুতরাং এই স্টকগুলো কিন্তু আমাদের নিয়মিত আলোচনার স্টক। একটু ঘোরায় ফিরে আলোচনা সবসময় করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনারা নিয়মিত আমার দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। ওয়ান ব্যাংক নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। ওয়ান ব্যাংক নিয়ে আমাদের টার্গেট ছিল হচ্ছে 8 টাকা 20 পয়সা বা 8 টাকা 50 পয়সার এই জায়গাতে। তো ওয়ান ব্যাংক সেটা করে ফেলেছে এবং এখন একটু কারেকশন জোনে রয়েছে। হিস্টোগ্রাম বার ভলিউম আস্তে আস্তে কমে আসছে। সুতরাং আমার কাছে ওয়ান ব্যাংকটা আবারও একটা কারেকশন জোনে আসবে। সেক্ষেত্রে 7 টাকা 80 পয়সা এই জায়গাটাতে সে থাকবে এবং সেটা যদি সে সাপোর্ট ভেঙে ফেলে তাহলে সে পর্যায়ক্রমে 7 টাকা 70 পয়সা এই জায়গাতে এসে একটা ভালো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট যেহেতু রয়েছে, আহ, ছোট ছোট কিছু কারেকশন দিয়ে আপ ট্রেন্ডে যাক, সেটি মার্কেটের জন্য ভালো হবে। তো যাদের কাছে রয়েছে প্রফিট থাকলে তো প্রফিট টেক করে নেবেন অবশ্যই। এই মুহূর্তে কারেকশন জোনটা চলে আসবে আর দু একটি মুভমেন্ট থাকবে, বাট সেটা কিন্তু খুব বড়সড় মুভমেন্ট না, অর্থাৎ এই মুভমেন্ট দেখে আবার বসে থাকলেন ধরে তাহলে কিন্তু প্রফিট পাবেন না। আচ্ছা, গোল্ডেন সান ক্যান্ডেল প্যাটার্নটা একেবারেই ভালো আসেনি। গত 1 মাসে 2 টাকার মতো একটা প্রফিট দিয়েছে গোল্ডেন সান। এটাও আমরা নিয়মিতই কথা বলে থাকি গোল্ডেন সান নিয়ে। তো গোল্ডেন সানের উপরের যে বিষয় সেটি হচ্ছে আমি বলছিলাম 13 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। আস্তে আস্তে সে মুভমেন্টে যাচ্ছে, সে 13 টাকার উপরে যদি ক্লোজ করে তাহলে খুব ভালো হবে। আরএসআই বাড়ার সুযোগ রয়েছে। হিস্টোগ্রামের বারটি আবার ধূসর থেকে গাঢ় সবুজ হয়েছে। তো দেখা যাক ভলিউমটা যদি সে করতে পারে তাহলে এইখান থেকে কিন্তু সে আস্তে আস্তে মুভমেন্টে 13 টাকায় চলে যাবে এবং 2 টাকা সে যেহেতু প্রফিট দিয়েছে সেহেতু বাই সেল সবসময় প্রেসার থাকবে। তো নতুন ভলিউম নতুন এন্ট্রি জোন যখনই সে ক্রিয়েট করবে তখনই সে 13 টাকা এই জায়গাটাতে চলে যাবে এবং আস্তে আস্তে সে মুভমেন্ট করবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট রয়েছে তাদের কাছে রয়েছে, আমি মনে করি যে গোল্ডেন সান ভালো একটি শেয়ার, বাট অনেক দেরি করছে মুভমেন্টের ক্ষেত্রে। তো যারা একেবারে ডাউনে এসে 9 টাকা 70 পয়সা বা এই লেভেলে যাদের বাই ছিল তারা ভালো টাকায় প্রফিট পেয়েছে। তো এখন এই মুহূর্তে আমি মনে করি যে গোল্ডেন সান এই ছোটখাটো মুভমেন্ট আসবে বাট কারেকশন দিয়ে দিয়ে। তো কারেকশন ধৈর্য যাদের থাকবে তারা আহ, আসতে পারেন গোল্ডেন সানে ভালো। এরপরে আমরা জেমিনিসি, আমরা জেমিনি নিয়ে তো কথা অনেকবার বলেছি, জেমিনি নিয়ে কথা, তারপরে আবারও আমরা জেমিনি নিয়ে কথা বলি। এটা আমাদের চ্যানেলে নিয়মিতই আমরা আলোচনা করেছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও যারা সদস্য তারাও এটি জানেন। জেমিনি সি ফুড দেখেন 110 টাকা এই লেভেলে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে হিউজ পরিমাণে প্রায় হচ্ছে 162 টাকা এই জায়গাটাতে। তো এখানে আমি বলছিলাম যে এই যে জোনটা মার্সের যে জোনটা এই জায়গাটাতে সে ব্রেকআউট করতে হবে। তো এখন পর্যন্ত সে চেষ্টা করছে। আগামী দিনে আরএসআইটা বেশি হয়ে গেছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, বাট এইখানে যেটি হয়েছে যে গত দিনে সে সেল প্রেশারটা কিন্তু ভালোই ফেস করেছে। তো আমি দেখতে চাই যে আগামী দিনে সে কি করে, কারণ এই লাস্ট 1 মাসে সে কিন্তু 39% মতো প্রাইস অ্যাকশন বৃদ্ধি করছে, বাট 1 ইয়ারে আবার 46% পর্যন্ত এখনো সে ডাউন ট্রেন্ডেই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইখানে ক্যান্ডেল প্যাটার্নটা যদি একটু প্যাটার্নটা যদি চমৎকারভাবে এইভাবে করে ফেলে, তো এইভাবে যে প্যান্ট্রিটা পড়বে সেই ক্যান্ডেলের পরে কিন্তু সে আবার মুভমেন্টে থাকবে। সেক্ষেত্রে আবার ওই যে 180 বা 184 90 এই জায়গাটায় আমরা জেমিনি সিফুডকে দেখতে পাবো। বাট আরএসআই যেহেতু রিস্কি জোনে রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যাদের বাই করা আছে শুধু তাদের জন্য স্টকটি, বাট নতুন করে বাই করা এখন স্টকটি ঠিক হবে না। আচ্ছা, সোনালী পেপার, সোনালী পেপার এটাও আমরা আলোচনা করি নিয়মিত। দেখেন যে স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি সেই স্টকগুলোই কিন্তু আপনারা জানতে চান, সুতরাং বেশি কষ্ট হয় না, একটু ধৈর্য সহকারে দেখলেই পারেই কিন্তু অনেক কিছুই করা যায়। সোনালী পেপারের নিয়ে যেটি বলা ছিল যে আমরা জুনের 10 তারিখে বা জুনের
এইটুকু আমরা দেখলে পারে বুঝতে পারবো যে আমরা হ্যাঁ, এই যে এই জায়গাগুলোতে আমি কিন্তু এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে এবং এই ডাউন ট্রেন্ড থেকে যখন সে মুভমেন্টে যাবে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। আলহামদুলিল্লাহ সেটি সে করেছে। তো যেহেতু এটা হিউজ কারেকশন 52 সপ্তাহের হাই ছিল 300, তার উপরে যদি আমরা আরো পূর্বে দেখি তাহলে স্টকটি আরো বেশি প্রাইস অ্যাকশনে ছিল। তো এখন পর্যন্ত এই জায়গাটা সে যেটি করেছে ক্যান্ডেলটা ভালো করেনি, হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। স্বাভাবিকভাবে আরএসআই বৃদ্ধি পেয়েছে। দেখেন এটা ব্যবসা করতে হলে খুব সহজভাবে অনুমেয় যে আসলে কি হতে পারে। আপনি দেখেন যে একটা ডাউন ট্রেন্ড থেকে আমরা একটু লাইভ সেক্টর হ্যাঁ, আমরা একটু ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গিয়েছে। স্বাভাবিকভাবেই এখানে অনেক এন্ট্রি জোন ছিল। এখান থেকে প্রফিট টেকিং হয়েছে, আবারও মুভমেন্টে গিয়েছে, কারেকশন জোন দিয়ে অনেক হাইয়ে গেছে। এইখানে ক্যান্ডেলটা ভালো আসেনি, স্বাভাবিকভাবেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। এখানে ভলিউমটাও অনেক বেশি হয়েছে। এখানে যদি আপনি দেখেন যে 4,92,000 যে সামথিং যে ভলিউমটা করেছে, এই ভলিউমে দেখেন বায়ার এবং সেলারদের বেশ ভালো, অর্থাৎ 2 লক্ষ মতো সেল ছিল। তো এখন আরএসআইটাও বেড়ে গিয়েছে, আরএসআইটাও কারেকশন আসা জরুরি এবং হাইয়ের উপরে ক্লোজ করতে স্বাভাবিকভাবেই আমরা এটাকে কারেকশন জোনে পাবো। সুতরাং আপনি যদি নতুন করে এখানে এন্ট্রি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার প্রফিট টেকিংটা কঠিন হয়ে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনাকে যদি ব্যবসা বুঝতে হয় বা ব্যবসা করতে হয় তাহলে আপনাকে দেখতে হবে যে এই জায়গায় বাই সিগন্যাল রয়েছে কিন্তু তার আরএসআই অনেক বেশি বেড়ে গিয়েছে এবং টানা আরএসআইটা মুভমেন্টে খুব বেশি কারেকশন জোন করে কিন্তু সে উঠেনি। 2-3টা ছোট করে দিনের শুরুতেই হয়তো রেড দিয়েছে, বারবার ক্লোজ করেছে কিন্তু গ্রিন দিয়ে। তো এই জায়গাটাতে আপনার আরএসআইটা কারেকশন জোন খুঁজতে হবে। এই জায়গায় আরএসআই যে কারেকশন জোনটা সেটা খুব চমৎকার 153 টাকা। এই জায়গাতে সে আসবে, আসতেই হবে তাকে। আজ হোক কাল হোক সে আসবে। মুভমেন্টে যদি 160 টাকা 62 টাকা যেটি সে করেছিল 164 টাকা, এই জায়গাতে গেলেও সে কিন্তু আসবে এবং এই কারেকশনে যদি আপনি এন্ট্রি নিতে পারেন আপনার প্রফিট টেকিংটা সহজ হবে। আর বাই সিগন্যাল রয়েছে, স্বাভাবিকভাবে বাই সিগন্যাল রয়েছে। আরএসআইটা যদি 75 ক্রস করে তো সেই ক্ষেত্রে যারা পূর্বে এন্ট্রি নিয়েছে তারা কিন্তু সব বের হয়ে আসবে এবং প্রাইস অ্যাকশন যখনই উঠবে তখনই কিন্তু ধরে রাখতে পারবে না, কারেকশনের দিকে চলে আসবে যদি গেম না হয় বা যদি অন্য ভাবে যদি কেউ এটাকে না খেলে। তো এটা মাথায় রেখে আপনাদেরকে ব্যবসা করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর লেগেসি ফুটওয়্যার নিয়ে এটাও কথা বলা হয়, সেই স্টকটি নিয়ে আমরা সবসময় কথা বলি। তো এটা ফ্রি আইটেম ছিল গত বছরের, যখন সে একেবারে টানা মুভমেন্টে আসলো, 100 কত টাকা চলে গেল। এখন এই যে এখানে দেখেন লেগেসি ফুটওয়্যার নিয়ে দেখেন আরএসআইটা অনেক বেড়ে গেছে। এই দেখেন একেবারে সোনালী পেপার যেটা কথা বলছিলাম সেই একই রকমের কথা। বাট এখানে স্টকটির 59 টাকায় এই কারেকশন জোনটা ধরে রাখতে হবে। 59 টাকা 30 পয়সা, হ্যাঁ? এই জায়গা 30 পয়সা বা 58 টাকা 10 পয়সা এই জায়গাতে আসবে। তো টেনার ইন্ডাস্ট্রির যে স্টকগুলো মাঝে মাঝে টানছে, খুব দুই একটা আস্তে আস্তে টানে টানে প্রাইস অ্যাকশন করছে। আমি বলবো যে কারেকশন জোন আসলে তারপরে এন্ট্রি নিন। 59 টাকা 58 টাকা এই জায়গাতে থাকবে। আর মুভমেন্ট 63 টাকা 50 পয়সা, অনেকবার বলছি যে এখানে সে আসবে, এসেছে, দুই একটা মুভমেন্ট দিয়েছে, প্রফিট টেকিং হয়েছে। জুনের 19শে জুন থেকেই দেখেছিলাম, বলা ছিল যে সে আস্তে আস্তে কিন্তু প্রাইস অ্যাকশনে ফিরবে। 45-47 থেকে বলছিলাম 60-52, তারপরে বলেছিলাম 59, তারপরে বলেছিলাম 64। দেখেন ঠিক সেইভাবেই কিন্তু সে গিয়েছে। এখন আবার বললাম কি 58 বা 59 টাকা 30 পয়সা, 59 টাকা 10 পয়সা, 70 পয়সা এই জায়গাতে সে কারেকশন করবে। সুতরাং এটা শুনলে পারে আপনার জন্যই ভালো। এরপর আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে আপনাদের একটু কথা বলবো এবং কথার এই পর্যায়ে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। একই সঙ্গে সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা সেটিও আপনারা আমাকে জানাবেন। আমি এটি নিয়ে অনেক কষ্ট করেছি, কারণ আমি যে ইগুলো করেছিলাম আপনার সফটওয়্যার যেটি ব্যবহার করি সেখানেও অনেক চেষ্টা করার পরে মনে হচ্ছে যেন আজকে একটু হলেও কম হবে, বাট পরবর্তীতে এটি আরও ডেভেলপ হবে। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মুভমেন্ট একটু আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে, ভলিউমটা ধরে রাখছে। দেখা যাক এই জায়গাটাতে
সে খুব ইম্পর্টেন্ট একটা এরিয়ার মধ্যে সে এখন বর্তমানে অবস্থান করছে। 16 টাকা 17 টাকা এই জায়গাটাতে তাকে ব্রেকআউট করতে হবে এবং এই জায়গাতে ব্রেকআউট করলে 19 টাকা 50 পয়সা বা 18 টাকা 50 পয়সা এই জায়গাটা কিন্তু লঙ্কা বাংলা চলে যাবে। বাট হিস্ট্রিক তার হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু ধূসর হয়ে আসছে। আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে, ভলিউমটা যদি ধরে রাখতে পারে এবং ফিনান্স সেক্টরের মুভমেন্ট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট যদি থাকে, তাহলে আমরা প্রত্যাশা করি যে লঙ্কা বাংলা ফাইন্যান্সও ভালো করবে। তো এই হচ্ছে মূলত আজকের আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা ছিল সেই স্টক নিয়ে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমরা আবারও একটা ভালো মার্কেট পাবো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।